দেখো, লাহেক আলীর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা হয়েছে, তার মধ্যে গণপিটুনিতে হত্যার মামলাতেও কিন্তু লাহেক আলীর বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং পুলিশ যে বিষয়টা বলছে যে লাহেক আলীর বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তারা তদন্ত করেছেন, করে হচ্ছে একাধিক যে ধারাগুলো রয়েছে সেই ধারাতে মামলা হয়েছে, যার মধ্যে বিএনএসের 20টা ধারা রয়েছে, যার মধ্যে হচ্ছে যে এক গণপিটুনিতে হত্যার ধারা থেকে শুরু করে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অশান্তি তৈরি করা থেকে শুরু করে একেবারে সরকারি কর্মীকে মারধর, সরকারি কর্মীর ওপরে হামলার ধারা লাহেক আলীর বিরুদ্ধে দেওয়া হয়েছে এবং লাহেক আলীকে আজকে আদালতে পেশ করা হয় এবং তার বিরুদ্ধে কিন্তু এই ধারাগুলি ছাড়া ইন্ডিয়ান রেলওয়ে অ্যাক্টের 4টি ধারাতেও তার বিরুদ্ধে মামলা হয়েছে, যে রেল অবরোধ থেকে শুরু করে একেবারে রেলের যে নিরাপত্তা সেটা ব্যাহত করার দ্বারা। মূলত পুলিশের দাবি উস্কানি দেওয়ার অভিযোগ লাহেক আলীর বিরুদ্ধে, কারণ সূর্যপুরে যে ঘটনা ঘটে এবং তার পরবর্তীকালে সেই ঘটনার পর এলাকা একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে। তার পাশাপাশি হচ্ছে পুলিশের উপর হামলা হয়, তার পাশাপাশি হচ্ছে যে একেবারে একজনকে সন্দেহের বসে তাকে পিটিয়ে হত্যা পর্যন্ত করা হয়। এক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশের যেটা দাবি, যে অভিযোগ হয়েছে সেটা হচ্ছে যে লাহেক আলীর বিরুদ্ধে যে এর নেপথ্য হচ্ছে তিনি হচ্ছেন উস্কানি দিয়েছিলেন এবং সেই উস্কানি একটা ঘটনাকে সামনে রেখে উস্কানির জেরে কিন্তু একজনের প্রাণ চলে গেছে, যাকে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে এবং এই উস্কানির জেরেই হচ্ছে পুলিশের ওপরে হামলা হয়েছে। পুলিশের গাড়ি থেকে শুরু করে রেলওয়ে ট্র্যাকে সেখানে কিন্তু একেবারে যে বিক্ষোভের রাত সেটা গিয়ে পড়েছিল এবং এই সমস্ত মামলা দেওয়া হয়েছে লাহেক আলীর বিরুদ্ধে। যদিও লাহেক আলী তিনি যে বিষয়টা জানিয়েছেন যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তিনি প্রতিবাদের মুখ বন্ধ করার জন্য তার বিরুদ্ধে এই মামলা এবং ইতিমধ্যে লাহেক আলীকে নিয়ে আসা হয়েছে বারুইপুর আদালতে। আজ কিছুক্ষণ পর এই যে মামলার সওয়াল জবাব পর্ব সেটা শুরু হবে। ধন্যবাদ পার্থ। শনিবারের সেই নির্যাতনের ঘটনা, যৌন নির্যাতন করা হয় ক্লাস 6-এর ওই নাবালিকার উপর বারুইপুরে এবং তারপরে তার খুন হয়। এই ঘটনার পর রবিবার তার দেহ উদ্ধারের পর একেবারে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। দেহ রাস্তায় রেখে আগুন জ্বালিয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই নয়, এই ঘটনার পরে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু পর্যন্ত হয়। একের পর এক ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সুজন চক্রবর্তী, লাহেক আলী সহ মোট 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। আপনারা জানেন লাহেক আলী, যাকে আজকে কিছুক্ষণ আগেই আদালতে পেশ করা হয়েছে। আদালতে তোলার আগে লাহেক আলী কি জানিয়েছেন দেখুন। মিথ্যা অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। আপনি প্রতিবাদের মুখ বন্ধ করা হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে। আপনার রেলওয়ে ট্র্যাকে কি বলবেন? অভিযোগ দেওয়া হয়েছে। সম্পূর্ণ মিথ্যা অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা বাড়ানো হচ্ছে। আপনি উস্কানি দিয়েছিলেন? একটা মিথ্যা অভিযোগ। বিভিন্ন বক্তব্যে শোনা। এর আগে গত মঙ্গলবার বারুইপুরে গিয়ে এই অশান্তির ঘটনা নিয়েও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দেন শুভেন্দু অধিকারী। নাম না করে নিশানা করেন তৃণমূল এবং সিপিএমকে। পিছন থেকে যারা উস্কেছেন পলিটিক্যাল লোক, যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে 1 হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।